হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি অস্ট্রেলিয়ান ফিল্ম নিয়ে, যেটা আগস্টে রিলিজ হয়েছিল এবছরই। ফিল্মটার নাম হচ্ছে প্রিমিটিভ ওয়ার, যেটা একটা ডাইনোসরকে নিয়ে মুভি। ঠিক আছে, তো এই ফিল্মটা একটা মিস্ট্রি থ্রিলার হরর অ্যাকশন ফিল্ম। ঠিক আছে, এই ফিল্মটা আমি এখন ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার প্রিমিটিভ ওয়ার? কারণ এই ফিল্মটা কিছুদিন আগেই ডিজিটালে রিলিজ হয়। ঠিক আছে, এবং ফিল্মটা আমি দেখি ফাইনালি কালকে। তো কেমন লাগলো আমার এই প্রিমিটিভ ওয়ার বলে মুভিটা? ডাইনোসরের ওপরে একটি সিনেমা। ঠিক আছে, কাইন্ড অফ আপনার জুরাসিক ওয়ার্ল্ডের কথা, জুরাসিক পার্কের কথা মনে করাবে। তো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ফিল্মটা আমার কিরকম লাগলো, এবং আপনারা কি এই ফিল্মটা আমি কি আপনাদেরকে রেকমেন্ড করবো এই ফিল্মটা, সেই সব নিয়েই কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে প্রিমিটিভ ওয়ার সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা মনে হয়েছে। বাট এই যে এক্সিকিউশন, এই যে প্রেজেন্টেশন, সেটা খুবই খারাপ। সিজিআইয়ের কাজ, ভিএফএক্স এর কাজ খুবই পুয়ার, একদম খারাপ। যার কারণে ফিল্মের যে এসেন্সটা, সেটা কোথাও গিয়ে থ্রু আউট ফিল্ম আপনি দেখতে পাবেন না। এই ফিল্মটার মেন হাইলাইট সিকোয়েন্স হচ্ছে ক্লাইম্যাক্স। একটা সিকোয়েন্স আছে পুরো কাইন্ড অফ একটা হেভি হয়ে ডিজাইন করা। ঠিক আছে, বাট তার যে ভিজুয়ালের যে ব্যাপারটা, সেটা সিজিআইয়ের কারণে প্রচুর খারাপ লাগে। মানে ওই সিকোয়েন্সটার যে ইম্প্যাক্ট, সেটা যদি একটা জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন, এই যে ফিল্মের যে ভিএফএক্স, তার যে সিজিআইয়ের কাজ এইরকম টাইপের যদি হতো, এই ফিল্মটার ক্লাইম্যাক্সটা কিন্তু একদম ব্যাপক একটা ক্লাইম্যাক্স হতো। কারণ এই ফিল্মে ক্লাইম্যাক্সে যেরকমভাবে আমরা দেখতে পাই জিনিসপত্রগুলো, ঠিক আছে, যেভাবে অ্যাট্যাক করে এই ডাইনোসরগুলো, তার যে পুরো ওয়াইড অ্যাঙ্গেলে যে শটটা যেভাবে নিয়েছে, সেটা এতটা হেভি লাগে দেখতে। বাট আপনি পুরো পরিষ্কার বুঝতে পারবেন যে সিজিআইয়ের জন্য এর যে ইম্প্যাক্টটা বা এর যে এফেক্টটা, সেটা কিন্তু কোথাও গিয়ে পড়ছে না। এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে এখানে 1968 সালের গল্প আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের ভিয়েতনামের একটা জঙ্গলে কিছু সোলজারদের পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? তার আগে একটা গ্রুপ সোলজারকে সেখানে পাঠানো হয়েছিল, বাট তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সাথে কী হয়েছে? তারা একটা ক্রুকে আনতে গিয়েছিল, একটা জিনিসকে রিসার্চ করতে গিয়েছিল, বাট তারা তাদেরকে পায়নি, উল্টে তারা হারিয়ে গেছে। তো এবার এই এই সোলজারের গ্রুপটাকে পাঠানো হচ্ছে। ঠিক আছে, যার মধ্যে আমাদের হিরো হচ্ছে মেন লিডার। তো এবার তারা সেখানে যাচ্ছে, ওই জঙ্গলে, ভিয়েতনামে। এবার সেখানে গিয়ে তারা পারবে কি তাদেরকে খুঁজে বার করতে বা তাদেরকে খুঁজে আনতে, এবং তারা কি আদৌ বেঁচে আছে নাকি তারা মারা গেছে, এবং সেখানে কি রিসার্চের জন্য গিয়েছিল ওই গ্রুপটা, এবং এরা সেখানে গিয়ে কি প্রবলেম ফেস করছে, সেই সব জানতে গেলে আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। ঠিক আছে, এই ফিল্মটার স্টার্টিং পয়েন্টটা ব্যাপক আপনাকে একদম হুক করে রাখবে। যেখানে আমার টাইটেলটা পড়ে, তার আগের যে সিকোয়েন্সটা পুরো আপনার কাইন্ড অফ জুরাসিক ওয়ার্ল্ডের বা জুরাসিক পার্কের কথা মনে করাবে। তারপরে ফিল্মটা যেভাবে এগোয়, আস্তে আস্তে যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, রহস্যময় বা যে মিস্টেরিয়াস ব্যাপারটা আমরা দেখতে পাই, সেটা যেভাবে আস্তে আস্তে খোলে, ঠিক আছে, সেটা একটা ইন্টারেস্ট জাগায়। বাট তারপরে যে অ্যাট্যাকসগুলো হয় বা যে ক্লু আমরা দেখতে পাই বা যে ডাইনোসরসগুলোকে আমরা দেখতে পাই, সেগুলো সিজিআর কারণে এতটা খারাপ লাগে। এবং ফিল্মের যে ট্রিটমেন্টটা, যে 1968 সালকে দেখাতে গিয়ে যে মানে এডিটিং প্যাটার্ন বা যেভাবে ফিল্মটাকে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, মানে ভিজুয়ালি, সেটা খুব খারাপ লাগে দেখতে, এবং সেটা খুব পরিষ্কার লাগে না। এবং এই যে বললাম যে ডাইনোসরগুলো, সেগুলো খুব একটা ব্লার ভাব তার মধ্যে আছে। ঠিক আছে, আমি জানি না এটা কেন, এবং এটা ওই একটা যে আমাদের ইয়েতে হয়, মানে ওই কাইন্ড অফ একটা লাইটিংয়ের একটা ব্যাপার আছে, ভিজুয়াল আপনি দেখতে পাবেন যে একটা জ্বলছে কাইন্ড অফ একটা, মানে ভিজুয়ালগুলোই আপনি যদি ডাইনোসরগুলোকে ভালো করে ফলো করে দেখেন। তো এই যে 1968 সালের যে ব্যাকড্রপটা সেট করেছে, ঠিক আছে, সেই ব্যাকড্রপটা সেট করার কারণেই কিন্তু এই প্রবলেমটা আমার মনে হয় খারাপ হয়েছে। এবং তারপরে এই যে বললাম ভিএফএক্স, মানে এখানে যে ডাইনোসরগুলো অ্যাটাক করছে বা ডাইনোসরের যে একটা ডেঞ্জারাস ভাইবস যখন এরা অ্যাটাক করছে বা কাউকে খাচ্ছে, তার যে সিকোয়েন্সটার যে ইম্প্যাক্ট, সেটা ভিএফএক্সের জন্য পুরো ওয়েস্ট হয়ে যাচ্ছে, মানে পুরো খারাপ হয়ে যাচ্ছে। মানে ভিএফএক্সটা খুবই খারাপ এই ফিল্মের, যার কারণে মানে ফিল্মটা খুব মানে খারাপ লাগবে আপনার দেখতে। কারণ কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি ইম্প্যাক্টফুল আছে, বাট সেগুলোকে মানে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেনি ডিরেক্টর, এবং সেটা ভিজুয়ালি হোক বা সিকোয়েন্সের মাধ্যমে, মানে সিকোয়েন্স ডিজাইনিংয়ের মাধ্যমেই হোক। সিকোয়েন্স ডিজাইনিংটা তবুই আমি বলবো অনেকটা বেটার, অনেকটা ভালো লাগে দেখতে। সেখানে একটা টেনশন বিল্ড হয়, সেখানে একটা ক্যারেক্টারের যে এই যে ডাইনোসরগুলো কতটা ডেঞ্জারাস, কতটা তারা ভায়োলেন্ট, ঠিক আছে, তাদের সেটা সেই ভায়োলেন্সটা আমরা দেখতে পাই, যে নাড়ি বার করে নিচ্ছে একদম, নাড়ি ভুড়ি, ঠিক আছে। তো সেইগুলো, সেটার একটা ঠিক আছে ইম্প্যাক্ট পড়ে, সেটা দেখতে লাগে। বাট
ওই যে বললাম যে ভিএফএক্স এর কারণে পুরো ব্যাপারটা এই যে ওরা যে উঠতে পারে ডাইনোসরগুলো, বা এই যে আমাদের এখানে টিরেক্স যে ডাইনোসরগুলো, তো তাদের যে একটা প্রেজেন্স সেটা না অতটা হেভিভাবে জমে না। এবং ফিল্মের যেটা বললাম ক্লাইম্যাক্সটা, ওই যে কিছুক্ষণ আছে সিকোয়েন্স, ওটা এতটা এঙ্গেজিং, এতটা এঙ্গেজ করে রাখবে আপনাকে, এবং অ্যাট দ্য সেম টাইম ভিজুয়ালি যেরকম লাগে দেখতে একটা মানে যখন সবাই অ্যাটাক করবে একসাথে, সেটা কিন্তু আলাদাই রকম। বাট এই যে বললাম ভিএফএক্স এর কারণে পুরো ফিল্মটার যে ইম্প্যাক্টটা সেটা পুরো বেকার হয়ে যায়, ঠিক আছে। এবং এটা ডেফিনেটলি একটা ভালো মুভি, বাট একটা মানে হেভি মুভি না। বা আমি যদি বলি মানে জুরাসিক ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজির সাথে যদি তুলনা করি, তাহলে জুরাসিক ওয়ার্ল্ডের আমি লাস্ট ফিল্মটা দেখিনি এখনো, যেটা আমাদের ঠিক আছে রিবার্থ, ওইটা এখনো দেখা হয়নি। বাট তার আগের যে ফিল্মটা, ওই যেটা নাম ছিল আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, ডমিনিয়ন না কি একটা নাম, হ্যাঁ ডমিনিয়নই মেবি নাম ছিল। ওই ফিল্মটার থেকে আমার বেটার মনে হয়েছে এই ফিল্মটা। মানে জুরাসিক ওয়ার্ল্ডের ডমিনিয়নে আমি কিচ্ছু দেখতে পাইনি, মানে যেটা এক্সপেক্ট করে গিয়েছিলাম সেটা কিছুই নেই, ঠিক আছে। বাট এই ফিল্মটা কিন্তু সেই মানে কি বলে টেনশন, সেই একটা যে ব্যাপার আছে না, একটা এঙ্গেজিং, সেই ব্যাপারগুলো কিন্তু করে, সেই ব্যাপারগুলো কিন্তু ধরে রাখে। এবং নদীর মধ্যে একটা অ্যাট্যাক, ঠিক আছে, সেটাও বেশ ভালো। বাট এই যে বললাম যে মানে ভিএফএক্সের কাজটা এতটা খারাপ, এই যে মানে ডাইনোসরগুলো অ্যাটাক করছে, বা তাদের যে একটা প্রেজেন্স, বা তাদেরকে যেভাবে দেখানো হচ্ছে, তারা যেভাবে অ্যাটাক করছে, সেইগুলোর মধ্যে না অতটা হেভি সেই এটা আপনি পাবেন। এবং ভিজুয়ালি যে 1968 সেট আপটা করতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে, যেরকম বললাম যে আপনি ভিজুয়ালি ফিল্মটা যখন দেখবেন আপনি বুঝতে পারবেন, সেটা খুব খারাপ লেগেছে আমার। ওইটার জন্যই আরও ফিল্মটার যে ইম্প্যাক্টটা সেটা পড়ে না। তো প্রিমিটিভ ওয়ার আমার জন্য একটা ডিসেন্ট টাইম পাসের মতো মুভি আমার লাগলো। বাট ফিল্মের যদি আপনি দেখেন ভালো করে ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, টেকনিক্যালি ফিল্মটা খুব খারাপ, ঠিক আছে, যার কারণে ফিল্মটার মেন যে প্রবলেমটা হয়, কারণ আপনাকে সেইভাবে অ্যাট্রাক্ট করতে পারে না, সেইভাবে সিকোয়েন্সের ইম্প্যাক্ট করে না, সেভাবে হুক করে রাখে না, ঠিক আছে। মানে হুক করে রাখলেও সিকোয়েন্সের যে ইম্প্যাক্ট সেটা আপনাকে হুক করবে না। তো এই সবগুলোর জন্যই ফিল্মটা ল্যাগ করে, ঠিক আছে, যার কারণেই ফিল্মটা মানে অতটা আউটপুটটা ভালো বেরোয়নি। তো আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, এটা ডিসেন্ট ফিল্ম লেগেছে। বাট এই ফিল্মটা একটু বেটার করা যেতে পারতো আরও। আর রাইটিংয়েও খুব অ্যাজ সিম্পল রাখা হয়েছে, খুব একটা ডিটেলে যাওয়া হয়নি, ঠিক আছে। মানে এইরকম গল্প আমরা এর আগে অনেক দেখেছি, একটা জায়গায় যাচ্ছে, সেখানে একটা রিসার্চ হতো, সেখানে কিছু প্রবলেম হচ্ছে, সেখানে কিছু আছে যার কারণে সবাইকে মেরে দেওয়া হচ্ছে। তো এইসব যে জিনিসপত্রগুলো সেগুলো আমরা এর আগেও দেখেছি। তো গল্পের মধ্যে যে নতুন কিছু অ্যাজ সাচ আমরা দেখতে পাচ্ছি তাও না, গল্প তো সেরকম কিছু নতুন নেই। বাট এক্সিকিউশনে আমার মনে হয় আরও বেটার করা যেতে পারতো, ঠিক আছে। এবং ভিজুয়ালের কারণে তো আরও খারাপ লেগেছে। তো এক্সিকিউশন প্রেজেন্টেশন আরও বেটার হতো, বাট ফিল্মটা কিছুটা আপনাকে হুক করে রাখে। স্ক্রিন প্লে ফরম্যাটটা আপনাকে দারুণভাবে হুক করে রাখবে। স্ক্রিন প্লেটার জন্যই ফিল্মটা বেশ একটু তবুই দেখতে ভালো লাগে, নাহলে ফিল্মটা কিন্তু খুবই মানে ভালো নয়, একটা ওয়ান টাইম ওয়াচ, টাইম পাসের জন্য ফিল্ম দেখলাম এরকম মনে হবে। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। তো যারা যারা প্রিমিটিভ ওয়ার দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা দেখেননি দেখবেন ভাবছেন, তারা একবার দেখতে পারেন, যারা ডাইনোসরদের মুভি পছন্দ করে, ঠিক আছে, একবার আপনারা এনজয় করতে পারেন, ঠিক আছে, একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স আপনাদের মুভি। বাট ক্লাইম্যাক্সটা কিন্তু যদি ভিজুয়ালটা হেভি হতো, ক্লাইম্যাক্সের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু হেভি পড়তো, ক্লাইম্যাক্সটা দেখতে ভালো লাগতো। বাট সেরকম হয়নি। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।